বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেলে ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছেলের স্কুল যাওয়ার আছে, ফর্ম ফিল আপ আছে, সামনে তো পরীক্ষা এসে গেল উচ্চ মাধ্যমিকে। তা চলো এক তরকারি ভাত করে কোনো রকম রেডি হয়ে নেবো, আর ঘর দুয়ার এক তরকারি রান্নাটা করে নিয়ে ঘরগুলো মুছতে যাবো। ভাত হয়ে গেছে, ডিমের ঝোল করছি আজকে পটল দিয়ে সয়াবিন দিয়ে। তা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সকাল থেকে তো ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, আর বৃষ্টিও হয়েছিল, ওয়েদারটা খুবই ভালো। আর এখন একটু বৃষ্টিটা কম আছে, বৃষ্টি পড়ছে নাই বললেই চলে। আর কিছুক্ষণ আগেও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা ঠিক এইরকম মেঘলা মেঘলা আকাশ। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে সয়াবিন আর পটল নিয়ে নিয়েছি, আর এদিকে ডিমে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, আর এদিকে ভাত হয়ে গেছে, উবুড়ো দিয়ে দিয়েছি। তা চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, তার আগে জানলাটা বন্ধ করে নেবো। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা, তাই এখন সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে ডিমগুলো ভেজে নেবো লাল লাল করে। ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে নেই, যেহেতু মৌরি ফোড়ন দিয়ে আজকে ডিমের ঝোল করবো। তা চলো প্রথমে আমি পটলগুলো দিয়ে দেবো একে একে। বন্ধুরা পটল আর সয়াবিন আমি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে দিলে ভালো হবে। একটু ভাজা ভাজা করে নিই, তারপরে পেঁয়াজটা দেবো, নাহলে পেঁয়াজটা দিয়েই একবারে কষা। আজকে রসুন দিয়ে নিই, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। দেখি একদিক ভাজা হলো নাকি। একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম আবার। দেখতেই পাচ্ছ সয়াবিনটা ভাজা হয়ে গেছে। পটল আর সয়াবিন আমার ভাজা ভাজা হয়ে গেছিলো, তাই আমি কী করলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলা একই মশলাই হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যা যা মশলা আছে সেই মশলাগুলোই হবে। আর নুন তো দিতেই হবে, নুন না দিলে তো খাওয়াই যাবে না, সে নুন তো লাগবেই। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। একটু সামান্য আমি জল দিয়ে দেবো, দিয়ে আবারও কষাতে থাকবো যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। তো কিন্তু ঝোলটা পারফেক্ট হবে না। সয়াবিন কষাতে কষাতে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ডিমগুলো একটু মশলা টশলা ঢুকে ভালো করে হয়। এক তরকারি ভাত যদি ঠিক মতো ভালো হয় না, এই দিয়েই অমৃত লাগে। প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো। কষানো কমপ্লিট, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু ব্যালকনি দিয়ে ঘুরে আসবো। ব্যালকনি দিয়ে গেলে খুব শান্তি পাওয়া যায়। তা চলো ব্যালকনি দিয়ে একটু ঘুরে আসবো। এর জন্য দেখো সমস্ত জামা কাপড় শুকোয়নি, একদম সব মেলা রয়েছে। আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে এমনি। আর গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে দারুণ তরতাজা হয়ে গেছে, আমাকে আর এক্সট্রা করে জল দিতে হয়নি। দেখো আর বেলি গাছটা কচি কচি পাতা ধরেছে সব, আর পুঁই শাক গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই দিকটা আমি বাইয়ে দিয়েছি যাতে আর একটু বড়ো হলে হতে পারে। আর আমার গোলাপ গাছে কুড়ি এসছে, তোমাদের দেখাই চলো। এই দেখো গোলাপ গাছে কুড়ি ধরেছে, আর এই গোলাপ গাছটায় কিচ্ছু ধরেনি। ব্যালকনিতে বসে থাকলেও খুব শান্তি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। যদি এমনিও খুব গরম করে ঘরে, ব্যালকনিতে এসে বসে থাকি খুব আরাম।
ওই ব্যালকনির তাক আছে, তাকে শুয়ে থাকি, বেঞ্চি আছে, বেঞ্চিতে কোনো সময় শুয়ে থাকি, বেশ দারুণ লাগে। সয়াবিন দিয়ে ঝোল আমার হয়ে গেছে, এবার পাত্রে আমি ঢেলে নেবো। ড্রেসটা বড় কোনো জামাটা কোনো গেল না দেবে না, কিন্তু আমি বলেছি যে আমাদের বকবো কিন্তু কালকে। ছেলের স্কুলে চলে এসেছি, ছেলে গেছে অ্যাডমিটের জন্য ফর্ম ফিল আপ করতে, আর আমি এই বৃষ্টির জন্য এই স্কুলেরই গ্যারেজে দাঁড়িয়ে আছি, আর এদিক ওদিক একটু হাঁটাচলা করছি। তা বন্ধুরা, স্কুলের তো ভিউটা দেখি জায়গা, কত সাইকেল সব একে একে আসছে আর সাইকেল নিয়ে নিয়ে যাচ্ছে, আর স্কুলের তো ভিউটা দেখাতে পারলাম না, এই পরীক্ষা সেই জন্য। এই যে কত ছেলে আসছে, আর আমার ছেলে তো ভেতরে চলেই গেছে। সব সাইকেল নিয়ে নিয়ে যাচ্ছে, এটা ঠিক এরকম। আর বাইরের আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো না। স্কুলের চারিদিকে ভিউটা দেখো, ওদের অনেকটা বড় স্কুল, মাঠেও আছে, খেলার মাঠ। এখন বৃষ্টির মধ্যে তো যেতে পারছি না। দেখো এখানে দেখতে পাবে টুকটুক করে বৃষ্টি কিরম পড়ছে, খুব বেশি না, অল্পই বৃষ্টি পড়ছে। 1টা বাজবে তো বৃষ্টি নামবে, এখনও পড়ছে গুড়ি গুড়ি, আর 1:30টার সময় আরও বেশি। স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে আর ভিডিও করা হয়নি বন্ধুরা। তা বন্ধুরা, আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি, তো সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।